বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আমার বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাবে দিই সহজেই। তো আজকে অনুষ্ঠানটি কিশোরের পরে করবো। আজকে অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু, আপনি কি ধার দেনায় ডুবে গেছেন? বাস্তুদোষ নেই তো আপনার? দেখুন তাহলে ভিডিওটি। ধার দেনা দর্শক বন্ধু, এক কথায় বলতে গেলে ধার দেনার আরেকটা নাম থাকে, সেটা হচ্ছে গলার ফাঁস। ঠিক আছে, এই গলার ফাঁসটা কী করে তৈরি হয়, ধার দেনা কী করে তৈরি হয়, সেটার উপরেই দর্শক বন্ধু আজকে আমি অনুষ্ঠানটি করব। তো প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, বাস্তুর কোন কোন কোণগুলো ডিস্টার্ব থাকলে আপনি ধার দেনায় ডুবে যাবেন। এই কোণটাতে কারো যদি ডিস্টার্ব থাকে, ধরুন এই কোণে কারো আপনার বাথরুম আছে, অথবা কোনো বড় জলাশয় জলের স্থান করে রেখেছেন এই স্থানটাতে, বা সেপটিক ট্যাঙ্ক আছে, এটাকে কি বলে? এটাকে বলে সাউথ ইস্ট কোণ। এটাকে কি বলে? সাউথ ইস্ট কোণে কারো যদি বাথরুম থাকে, বা বড় জলাশয় থাকে, বা কোনো রকমভাবে যদি নোংরা আবর্জনা যুক্ত স্থান থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ধার দেনায় কিন্তু ডুবে যাবেন। আবার বাস্তু যখন ভিজিট করতে যাই দর্শক বন্ধু আমরা, তখন এরকমও দেখা যায় যে তার কোনো কিছু মানুষের এই স্থানটা ডিস্টার্ব নেই, কিন্তু তার এই স্থানটা ডিস্টার্ব আছে। এটা বলে ঈশান কোণ, এটাকে বলে নর্থ ইস্ট কোণ কারো যদি ডিস্টার্ব থাকে, তারাও কিন্তু ধার দেনায় কিন্তু ডুবে যায়। এমন কিছু বাস্তু আমরা দর্শক বন্ধু ভিজিট করি, সেখানে বাড়ির মালিকরা আমাদের বলে থাকেন, স্যার আমার বাড়ির নর্থ ইস্ট সাউথ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, কোন ডিস্টার্ব নেই তো। কিন্তু প্রপারলি যখন আমরা বাস্তু ভিজিট করি কম্পাস ফেলে মাঝখানে কম্পাস ফেলে, জাহাজের যেমন দিক নির্দেশন কম্পাস ফেলে, সেরকম কম্পাস ফেলে ডিগ্রি ওয়াইজ আমরা বাস্তু ভিজিট করি। যখন কম্পাস ফেলে যখন বাস্তু ভিজিট করা হয়, তখন দেখা যায় যে তার ঠিক এই কোণের পেছনে, যে এটা সাউথ ইস্ট কোণের ঠিক পেছন দিক থেকে হাইডেন গেছে, একটা বড় হাইডেন থেকে নোংরা আবর্জনা পতিত হচ্ছে। এর এফেক্ট কিন্তু এই বাস্তুতে পড়ে। তখন তিনি স্বীকার করেছেন, হ্যাঁ স্যার হাইডেনটা রয়েছে। এবার তাহলে সমস্যা থেকে উদ্ধার পেতে গেলে কী করতে হবে? অনেকে আমাকে জিজ্ঞেস করতে থাকেন, স্যার টোটকা টিপস করলে কি কাজ হয়? দর্শক বন্ধু, টোটকা টিপস করলে 99% বলতে গেলে কাজ হয় না। কেন জানেন? কারণ আপনার কোন গ্রহটা পীড়িত, কোন গ্রহের জন্য আপনি টোটকা টিপস করছেন, আপনি কোন গ্রহের জন্য টোটকা টিপস করছেন একটু আমাকে বলবেন? জানি না স্যার। কিসের জন্য টোটকা টিপস করছেন? ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য। আচ্ছা, ভালো কথা, কিন্তু কোন গ্রহের জন্য? রাহু, শনি, কেতু কোন গ্রহ, না বৃহস্পতি কোন গ্রহ, না শুক্র কোন গ্রহ? জানি না স্যার। তাহলে রেজাল্ট 0 পাবেন। এর জন্য সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, বাস্তু ভিজিট করে যে আপনার কোন গ্রহটা পীড়িত রয়েছে, কোন ডাইরেকশানগুলো পীড়িত রয়েছে, আপনার মেন মুখ্য দ্বার কোন দিকে আছে। আসলে আপনার মাটির বাস্তু যে মাটি আছে, মাটির কোনো দোষ নেই তো। এগুলো দেখার প্রচণ্ডভাবে বিষয় রয়েছে। যাদের মনে হচ্ছে আপনারা বাস্তু ভিজিট করাতে চান, অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা ফোন নাম্বার 9433 এটা আমার বুকিং নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, 7003115041। যাই দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সঠিক বাস্তুবিদ, সঠিক জ্যোতিষ চেনা যায় কী করে জানেন? যে জ্যোতিষ বা যে বাস্তুবিদ আপনার বাড়িতে পা রেখেই বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলি, সে যে সঠিক কাজটা জানে, তার কাছে সঠিকভাবে আপনারা উপকার পাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।